अभी जो एसआईआर हो रहा है वो 2003 में भी हुआ है, 2061 में भी हुआ था, 2070 में भी हुआ था। अब क्या प्रॉब्लम है? হিম্মত থাকলে এই যে ইলেকশন কমিশন সব খারাপ কাজ করেছে, একটা কাজ করেছে, পশ্চিমবাংলা বিজেপি নেতাদের গালে সপাটে চড় কষিয়ে দিয়েছে। আমরা এমন একটি দেশে বাস করি যেখানে প্রতিশ্রুতি মানে ভাওতা। সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা মনে করে জনসাধারণ আমাদের হাতের পুতুল। সময়ে সময়ে তাদের ললিপপ দেখাও এবং নিজেদের কাজ মিটে গেলে তাদের ধাক্কা দিয়ে ফেলে দাও এবং হাত থেকে ললিপপটি ছিনিয়ে নাও। আর আমরা সেই ফাঁদেই পড়েছি। 2024 সালে যখন লোকসভা ইলেকশন হলো তখন সমস্ত ব্যক্তিবর্গের ভোট নিয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। এখন 2024 সালের ভোটের শেষ হওয়ার পরে 2025 সাল শেষ হয়ে 2026 সাল আসতে চলেছে। এখন নরেন্দ্র মোদী বলছেন যে সমস্ত ব্যক্তি ভোট দিয়েছে তারা ভুয়ো ভোটার, অর্থাৎ যারা এখানে বসবাস করছে হয় তারা রোহিঙ্গা, না হলে তারা অন্য দেশ থেকে এসে এই দেশে বসবাস করছে রোহিঙ্গা। তাহলে প্রশ্ন নরেন্দ্র মোদীর কাছে এটাই যে আপনি যে ভোটে বিজয়ী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে বসছেন, তবে সমস্ত ভোট যদি ভুয়ো হয় তাহলে আপনিই ভুয়ো। একজন সাধারণ মানুষ তার সম্মানহানি করা হচ্ছে তার সমস্ত ডকুমেন্ট চেয়ে। যে একজনও রোহিঙ্গা, একজনও অনুপ্রবেশকারী বিহারে ধরতে পারেনি। হিম্মত থাকলে, সাহস থাকলে নির্বাচন কমিশন তালিকা ঘোষণা করুক। তবে চলুন আপনাদের আর একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটিতে আপনাদের যথেষ্ট যুক্তি, যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে যে কথাগুলো সামনের ভিডিওতে আপনাদের দেখাবো। তার আগে কিছু কথা আপনাদের বলে রাখতে চাই, যে কোনো পার্টি, সেটি তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিআইএমএ হোক, যে কোনো পার্টি নিজেদের ক্ষমতায় আসার পরে নিজেদের অর্থবল এবং নিজেদের বাহুবল সমস্ত কিছু বাড়িয়ে রাখতে চায় এবং জনসাধারণকে সবসময় নিচে রাখতে চায়, যে তারা যাই করুক না কেন যেন জনসাধারণ প্রশ্ন করতে না পারে, প্রশ্ন করার জায়গা না দিক। যেমন লোকসভা ভোট শেষ হওয়ার পরে এখন সেই সব ভোটারদের ভোট নিয়ে প্রশ্ন তুলছে নরেন্দ্র মোদীর সরকার, সব বিভিন্ন ব্যক্তিগণ। তবে সেই সমস্ত ব্যক্তিদের ভোটেই আপনারা যখন আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, সেই সমস্ত ব্যক্তিদের ভোটারের লিস্টের উপর আপনাদের সন্দেহ। তবে কেন প্রধানমন্ত্রীর ভোট হওয়ার আগে এই সমস্ত সন্দেহ আসলো না? কেন ভোট শেষ হওয়ার পরে এই সব সন্দেহ? সমস্ত ব্যক্তিগণ ভারতের মানুষের সাথে ফ্রড, স্ক্যাম, প্রতারণা করছে। সাথে সাথে সরকারও তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সবসময় ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে এবং সমস্ত বড় বড় মুদ্রা লুকিয়ে রাখার চেষ্টা করছে। তাহলে শুনুন আগের বক্তব্য। নির্বাচন কমিশন যার কাজ ছিল নিরপেক্ষভাবে কাজ করার, দুর্ভাগ্যের আমাদের স্বাধীনতার এত বছর পর বলতে হচ্ছে এরা প্রত্যেকে কারো না কারোর এজেন্ডা নিয়ে বসে আছে। যত নিচু বর্গের মানুষ আছে তাদের সবার উপরে আক্রমণ ধীরে ধীরে নেমে আসবে। আসামে দেখেছেন প্রাইভেট ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। এসআইআর এর কোনো প্রয়োজন তো ছিল না। প্রতি বছর রিভিশন হয়, 23-এও রিভিশন হয়েছে, 24 সালেও রিভিশন হয়েছে। সেই ভোটার তালিকাও ভিত্তি করেই প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে। अभी जो एसआईआर हो रहा है वो 2003 में भी हुआ है, 2061 में भी हुआ था, 2070 में भी हुआ था। अब क्या प्रॉब्लम है? 2061 में भी हुआ था, তাহলে যে ভোটার তালিকার ভিত্তি করে আপনি ক্ষমতায় আছেন সেই ভোটার তালিকাকে আপনি নাকচ করছেন আজকে। তাহলে আপনি সবার আগে ক্ষমতা থেকে নেমে যান, নেমে গিয়ে আপনি বলুন যে এই ভোটার তালিকা ঠিক নেই। ঢুকে থাকে যদি বিএসএফ ফেল করে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে কারা আছে? তার বিরুদ্ধে প্রসিকিউশন করুন না সবার আগে। মানুষকে যদি দাস বানাতে হয়, মানুষকে যদি স্লেভ বানাতে হয়, তাহলে তাদের সম্পর্কে জানতে হবে। সংবিধান এসছে, সংবিধানে আপনার দায়িত্ব ছিল ক্ষমতায় থেকে মানুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করা। আমরা দেখেছি আসলে বেড়েছে। তাহলে এই যে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, এই যে মোদি বলল সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে, এই যে বলল যে ঘরে ঘরে কাজ পৌঁছাবে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাবে, মানুষের পাকা বাড়ি হবে, এত প্রতিশ্রুতি দিয়ে আপনি ক্ষমতায় এসছেন। 14 সাল, 19 সাল, 24 সাল পরপর থেকেছেন। একই সঙ্গে বাংলাতেও দেখুন 11 সাল, তারপরে 15-16 সাল পরপর হচ্ছে। এত যে প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে এই প্রতিশ্রুতি রূপায়ণ তো করতে পারছি না, তাহলে মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে।
তাহলে মানুষকে কোন জাতাকলে ফেলে ভয় দেখাতে পারবো, সেই ভয়ের কৌশল খুঁজতে হবে। তাহলে তাদের সম্পর্কে জানতে হবে। আগে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়েছি, মানুষ সচেতন হয়েছে। এখন ওই হিন্দু মুসলমানের দাঙ্গা মানুষ খুব বেশি পা দিচ্ছে না। নতুন কৌশল খুঁজতে হবে। ভয় দেখানোর কৌশলের নাম হচ্ছে এসআইআর।